Hi guys, what's up? This is me Bajit and welcome to my channel. So guys, আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে স্ন্যাপসিড অ্যাপ এবং Adobe Lightroom অ্যাপ ইউজ করে এরকম একটি ফটো এডিটিং করবেন। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো প্রথমে আপনাদের ফোনে স্ন্যাপসিড অ্যাপটি ওপেন করে নেবেন। যাদের কাছে এই স্ন্যাপসিড অ্যাপটি নেই তারা গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। ওকে, অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর প্রথমে এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনার ফটোটি সিলেক্ট করবেন। ওকে, ফটোটি সিলেক্ট হয়ে যাওয়ার পর প্রথমে এই প্যান আইকন টুলসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে টিউন ইমেজে ক্লিক করবেন। আর টিউন ইমেজে ক্লিক করার পর আপনার ফটোর বেসিক যে লাইট অ্যাডজাস্টমেন্ট আছে এটা করে নেবেন। কিন্তু আমার এই ফটো কিন্তু লাইট একবারে পারফেক্ট ঠিক আছে। আপনাদের ফটোতে যদি লাইট কম থাকে বা অন্ধকার থাকে তাহলে আপনার ব্রাইটনেস বাড়িয়ে নিতে পারেন, কন্ট্রাস্ট বাড়াতে পারেন, এভরিথিং আপনারা ফটো রেকর্ডিং মিলিয়ে নেবেন। ওকে, মিলানোর পর এই টিক মারে ক্লিক করে দিবেন। ওকে, এরপর হচ্ছে আবার এই প্যান আইকন টুলসে ক্লিক করবেন। করার পর এখান থেকে এখন হচ্ছে এই সিলেক্টিভ টুলটিকে সিলেক্ট করবেন। আর এই সিলেক্টিভ টুলটি সিলেক্ট করার পর আপনার ফেসের উপর একটি সার্কেল অ্যাডজাস্ট করে নেবেন। এরপর হচ্ছে এটার প্রথমে হচ্ছে ব্রাইটনেস বাড়িয়ে দেবেন আর স্যাচুরেশন কমিয়ে দেবেন, তাহলে আপনার চেহারা অনেক ফর্সা হয়ে যাবে। ওকে, আমাদের ফটোতে এত একটা ফর্সা দরকার নেই, কারণ আমার ফটোর কালার অ্যাডজাস্টমেন্ট বা ফর্সা আগেই করে রেখেছি যাতে ভিডিওতে ডিটেইলে দেখিয়ে ভিডিও বড় না করতে হয়। এরপর হচ্ছে আবার এই টিক মারে ক্লিক করে দিবেন। করার পর এরপর হচ্ছে এই প্যান আইকন টুলসে ক্লিক করবেন। করার পর এখান থেকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এই লেন্স ব্লারে ক্লিক করবেন। ওকে, লেন্স ব্লারে ক্লিক করার পর এটাকে একবারে ছোট করবেন। ছোট করে নিচে রেখে এটার ব্লারটাকে আর একটু বাড়িয়ে দিবেন। দেন বাড়ানোর পর আবার এই টিক মার নিচে ক্লিক করে দিবেন। করার পর এরপর হচ্ছে এই এডিট স্ট্রোকে ক্লিক করবেন। এডিট স্ট্রোকে ক্লিক করার পর এই ভিউ এডিটে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখান থেকে লেন্স ব্লারে ক্লিক করবেন। এখান থেকে ব্রাশটাকে সিলেক্ট করবেন। ব্রাশটাকে সিলেক্ট করার পর এই ইনভার্টে ক্লিক করবেন। করার পর হচ্ছে এটার অ্যামাউন্টটাকে 0 রেখে আপনার ফেস থেকে ব্লারের ইফেক্টটাকে রিমুভ করে নেবেন। ফেসের উপর থেকে ব্লারের ইফেক্টটাকে রিমুভ করবেন। আর হচ্ছে নিচের এরিয়া থেকেও এই ব্লারের ইফেক্টটাকে রিমুভ করবেন। দেন এতটুকু করার পর আবার এই নিচের এই টিক মারে ক্লিক করে দেন। ওকে, এরপর হচ্ছে আমরা ফটোটাকে এখন কালার গ্রেডিং করব। এই কারণে হচ্ছে ফটোটাকে প্রথমে আগে সেভ করে নিব। সেভ করার পর হচ্ছে এটাকে Adobe Lightroom অ্যাপে ওপেন করব। ফটোটাকে আগে সেভ করুন। ওকে, এরপর হচ্ছে এই Adobe Lightroom অ্যাপটিকে ওপেন করবেন। যাদের কাছে Adobe Lightroom অ্যাপটি নেই তারা গুগল প্লে স্টোর থেকে Adobe Lightroom অ্যাপটি ইনস্টল করে নেবেন। আর যারা ফ্রিতে ইউজ করতে চান প্রিমিয়াম ভার্সন তারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনার ফটো যেটা এডিট করছেন এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই অ্যাড আইকনে ক্লিক করবেন। ওকে, ফটোটি অ্যাড হয়ে যাওয়ার পর এই অল ফটোতে অ্যাড হয়ে যাবে। এরপর হচ্ছে এই অল ফটোতে ক্লিক করবেন। অল ফটোতে ক্লিক করার পর এখন এখানে দেখতে পাচ্ছেন যে নিচে একটি প্রিসেট আছে। এই প্রিসেটটি আগে আমার ফোনে অ্যাড করা আছে। আর এই প্রিসেটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এরপর হচ্ছে এই প্রথমে নিচে প্রিসেটটিকে ওপেন করবেন। এই ফটোটাকে ওপেন করবেন। ওপেন করার পর এই কোণার এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে এই কপি সেটিংয়ে ক্লিক করবেন। এটা কালারটাকে কপি করবেন। করার পর এই টিক মারে ক্লিক করে দেবেন। দেন করার পর এখন যে ফটোটি এডিট করছিলেন স্ন্যাপসিড অ্যাপ দিয়ে ফটোটাকে ওপেন করবেন। ওপেন করার পর এটারও এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখন হচ্ছে এটার হচ্ছে কপি সেটিংটা নিচে একটি দেখতে পাচ্ছেন যে পেস্ট সেটিং আছে, এটাতে পেস্ট সেটিংয়ে ক্লিক করবেন। তাহলে হচ্ছে একটু লোড নেবে। লোড নিয়ে আপনার ফটো কিন্তু অটোমেটিকলি কালার রেটিং হয়ে যাবে এই প্রিসেটের অনুযায়ী। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটো কিন্তু এখন এক ক্লিকে অটোমেটিকলি কালার গ্রেডিং হয়ে গেছে। এখন ফটোটিকে সেভ করার জন্য এই শেয়ার আইকনে ক্লিক করবেন। শেয়ার আইকনে ক্লিক করার পর এখান থেকে এই সেভ টু ডিভাইসে ক্লিক করলে ফটোটি সেভ হয়ে যাবে। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।